हाय फ्रेंड, वेलकम बैक टू माई चैनल सिम्पली रान्नाघर एंड लाइफस्टाइल। আমি নিপা, আমি চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে। পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আজ আমি বানাবো ইলিশ বিরিয়ানি। ইলিশ মাছের বিরিয়ানি বানানোর জন্য প্রথমে আমি ইলিশ মাছগুলোকে নিয়ে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। দেখতেই পাচ্ছ আমি ইলিশ মাছের আঁশটা প্রথমে ছাড়িয়ে নিচ্ছি, তারপরে পিস পিস করে কেটে নেব। আজ বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসেছিলো, খুব একটা বড় ইলিশ মাছ পাইনি, ছোটো ছোটোই পেয়েছে, তাই ওটাই নিয়ে এলো। অনেক দিন ধরে খুব ইচ্ছে হচ্ছিলো ইলিশ বিরিয়ানি খাওয়ার। আসলে আমি এর আগে কখনো বানাইনি, আজকেই ফার্স্ট টাইম বানালাম। তো খুব ভালো হয়েছিল খেতে, তোমরাও একবার এই রেসিপিটা ট্রাই করো। তা না হলে খুব দারুণ একটা জিনিস কিন্তু তোমরা মিস করে যাবে। আমরা তো চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি সবসময় খাই, কিন্তু ইলিশ মাছের বিরিয়ানি কিন্তু সবসময় খেতে পারে না। তাই এই বর্ষার দিনেই বানিয়ে ফেলতে হবে ইলিশ মাছের বিরিয়ানি। তার জন্য আমি ওভেনের উপরে একটা হাঁড়িতে জল বসিয়ে দিয়েছিলাম, তাতে কিছুটা পরিমাণে লবণ আর সাদা তেল দিয়ে দিয়েছিলাম। তারপরে দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা আর তেজপাতা। তারপরে জলটা গরম হওয়ার পরে চালটা দিয়ে দিলাম। তো রাইসটা ওখানটায় হতে থাক, আর এইদিকে আমি মাছটা ভেজে ফেলছি। নুন হলুদ মাখিয়ে মাছটাকে হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজার প্রয়োজন নেই। মাছটা হালকা করে ভাজা হয়ে গেলে আমি তুলে রেখে দেবো, আর এই তেলেই ভেজে নেব নুন হলুদ দিয়ে আগে থেকেই সেদ্ধ করে রাখা আলুগুলোকে। আমি আগে থেকেই নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, আর ওই আলুটা নিয়ে এখন ভেজে নিলাম। আলুটা ভাজা হতে থাক, ওইদিকে আমি বেরেস্তার জন্য পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি। আলু ভেজে তুলে নেওয়ার পরে বেরেস্তার জন্য পেঁয়াজগুলোকে এখন ভেজে নেব। খুব কুচি কুচি করে পেঁয়াজগুলোকে কাটতে হবে, না হলে বেরেস্তাটা কিন্তু খুব একটা ভালো হবে না। দেখতেই পাচ্ছ বেরেস্তাটা হয়ে গেছে, আমি এবার তুলে নিয়েছি। আর এইদিকে দেখো আমার ভাতটাও হয়ে গেছে, আমি এবার ফ্যান ঝরিয়ে ফেলেছি। আর এখানে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে তেলটা গরম করে আমি একটা মশলার পেস্ট দিয়ে দিয়েছি। মশলার পেস্টটা আমি আগে থেকেই রেডি করে রেখেছিলাম। এখানে দিয়েছিলাম লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আর আদা রসুন অ্যাড করিনি, আদা রসুন পেঁয়াজ এগুলো অ্যাড করিনি, কারণ ইলিশ মাছের ফ্লেভারটা চলে যাবে। খুব বেশি যদি আদা রসুন পেঁয়াজ ইউজ করা হয়, সেক্ষেত্রে ইলিশ মাছের ফ্লেভারটা কিন্তু পাওয়া যাবে না, তাই ওটাকে আমি অ্যাড করিনি। মশলাটা কষানো হয়ে গেলে মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দেবো। তারপরে হালকা হাতে নেড়ে চেড়ে দিতে হবে, বেশি খুব একটা নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যাবে। হয়ে গেলে এবার ঢাকা দিয়ে নামিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ তোমাদের সাথে কথা বলতে বলতে মোটামুটি সব কিছুই রেডি হয়ে গেছে। এবার শুধু লেয়ার দেওয়া বাকি, তাই প্রথমে আমি নিচে তেজপাতা সাজিয়ে দিয়েছি যাতে নিচে লেগে না যায়, তার জন্য তেজপাতা দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি আলুগুলোকে, তারপরে দেবো রাইস আর বিরিয়ানির মশলা আর সামান্য পরিমাণে লবণ। এইভাবে আস্তে আস্তে পুরোটা লেয়ার দিয়ে নিতে হবে। প্রত্যেকটা লেয়ারে লবণ, চিনি, বিরিয়ানি মশলা, বেরেস্তা, আলু, মাছ দিয়ে দিতে হবে। আর আমি নিচের দিকে লেয়ারে ঘি ইউজ করিনি, কারণ উপরের দিকে ঘি ইউজ করবো, আর যখন স্টিম হবে তো তখন ঘিগুলো কিন্তু গরম হয়ে নিচের দিকেই চলে আসবে, তার জন্য কিন্তু আমি নিচের দিকটায় ঘি দিইনি। দেখতেই পাচ্ছ আমি যখন একদম উপরের দিকটায় চলে আসবে না, তারপরে কিন্তু আমি ঘিটা ইউজ করব, যাতে যখন স্টিমে বসাবো তখন ঘিটা গরম হয়ে নিচের রাইসগুলোর মধ্যে ছড়িয়ে যায়, তাই জন্য। তারপরে ঘিটা দেওয়া হয়ে গেলে উপর দিয়ে আরও কিছুটা সাদা ভাত দিয়ে দেবো, আর তারপরে দিয়ে দেবো উপরে একদম ডিমগুলোকে। আর এদিকে আরেকটা বাটিতে দুধের মধ্যে আমি কেশরগুলো রেখেছিলাম, তাতে অ্যাড করে দিয়েছিলাম গোলাপ জল আর কেওড়া জল। ওটা আমি এখন দেবো, আগে দিলাম না, কেন উপরের দিকে দিলেই এটা গলে গলে নিচের দিকে চলে যাবে, আর হালকা কিছু রাইসটা সাদা থাকবে আর কিছুটাতে কালার হয়ে যাবে। এটা দেখতে কিন্তু খুব ভালো লাগে। দেখবে পুরোটা যদি কালার হয়ে যায় খুব একটা ভালো লাগে না, আর পুরোটা সাদা থাকলেও ভালো লাগে না, তার জন্য আমি এইভাবে দিলাম। আর এবার গ্যাসের ওভেনটা লো ফ্লেমে রেখে 15 মিনিট স্টিমে বসাতে হবে। স্টিম হয়ে গেলে আমি এবার বিরিয়ানিটাকে নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কতটা ঝরঝরে হয়েছে, আমি ঢেলে দেখিয়ে দিলাম, দেখো কতটা কালারফুলও হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছে। টাটা।